পুলিশের ১১ দফা দাবি কি পূরণ হচ্ছে? তবে আমাদের ধারণা যে পুলিশের এই ১১ দফা দাবি পূরণ হচ্ছে, কারণ আজকে প্রথম আলো এবং কালের কণ্ঠে পুলিশের দাবিগুলো এসেছে। তো সেখানে যা লেখা হয়েছে সেটা হচ্ছে, হট্টগোলের কারণে মাঝপথে বন্ধ হয়ে গেছে ১১ দফা দাবিতে আন্দোলনরত পুলিশ সদস্যদের সঙ্গে বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের মত বিনিময় সভা। শুক্রবার বিকেলে ঢাকার রাজারবাগ পুলিশ লাইনসে এ সভা আয়োজন করা হয়েছিল। সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা গেছে, মত বিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিষয়ক উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত এম সাখাওয়াত হোসেনের। তবে তিনি যেতে পারেননি। সভায় পুলিশ সদস্যরা দাবি দাওয়া তুলে ধরে ক্ষোভ ও হতাশা প্রকাশ করেন। পুলিশের নতুন মহাপরিদর্শক আইজিপি মোহাম্মদ মইনুল ইসলাম ছাড়াও মত বিনিময় সভায় র্যাবের মহাপরিচালক একেএম শহীদুর রহমান ও ডিএমপি কমিশনার মইনুল হোসেন উপস্থিত ছিলেন। আইজিপি কথা বলা শুরু করলে পুলিশ সদস্যরা হট্টগোল শুরু করেন। এ সময় উত্তেজিত পুলিশ সদস্যরা একজন অতিরিক্ত উপমহাপরিদর্শককে শারীরিকভাবে লাঞ্ছিত করেন। পরে সভা শেষ না করেই আইজিপি সহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা চলে যান। সভায় আইজিপি মইনুল ইসলাম বলেন, পুলিশের আহত সদস্যদের আধুনিক চিকিৎসার ব্যবস্থা করা হবে। তাদের জন্য প্রয়োজনে বিদেশ থেকে পরামর্শক আনা হবে। পুলিশদের নিহত সদস্যদের পরিবারগুলোকে ক্ষতিপূরণ হিসাবে মোটা অঙ্কের টাকা দেওয়া হবে। পুলিশ সদস্যদের উদ্দেশ্যে আইজিপি বলেন, যে ১১ দফা দিয়েছেন সেগুলো নিয়ে রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পুলিশ সদস্যদের প্রতিনিধি দল নিয়ে বসা হবে। কোনো জুনিয়র পুলিশ সদস্য সিনিয়র পুলিশ সদস্যদের কাছে হয়রানির শিকার হবে না। তাৎক্ষণিকভাবে আন্দোলনরত পুলিশ সদস্যরা আইজিপির এ প্রস্তাব প্রত্যাখ্যান করেন। তারা বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টাকে রাজারবাগে আনতে হবে, আলোচনা হবে এখানেই। আন্দোলনরত পুলিশ সদস্যরা দাবি করেন, পুলিশ সদস্যদের বিভিন্ন প্রস্তাব দ্রুত বাস্তবায়নে আইজিপি যে ৮ সদস্যের কমিটি করেছেন সেই কমিটির পাশাপাশি কনস্টেবল থেকে এসআই পদমর্যাদার পুলিশ সদস্যদের আরেকটি কমিটি করতে হবে। তাদের সমস্যার সমাধানে এ কমিটি কাজ করবে। সবাই একজন কনস্টেবল বলেন, ৫ই আগস্ট কনস্টেবল থেকে এসআই পদমর্যাদার যত পুলিশ সদস্য মারা গেছেন, গত ৫০ বছরে পুলিশের অফিসার পদমর্যাদার এত সদস্য মারা যাননি। নাম প্রকাশ না করার শর্তে পুলিশের কয়েকজন সদস্য প্রথম আলোকে জানান, তাদের জীবনের নিরাপত্তা না পাওয়া পর্যন্ত কাজে ফিরবেন না। প্রয়োজনে পুলিশের নাম, পোশাক সব সংস্কার করতে হবে। অতীতের ভুলের জন্য আইজিপিকে জনগণের কাছে ক্ষমা চাইতে হবে। এছাড়া পুরো পুলিশ বাহিনী সংস্কার করে নতুন বাহিনী করতে হবে। এ বাহিনীর ঘোষণা দেবেন ছাত্র আন্দোলনের সমন্বয়কেরা।